السلام Recording in عليكم progress. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. جزا الله أن محمدا ما هو أهله. جزا الله أن محمدا ما هو أهله. جزا الله أن محمدا ما هو أهله. صدق الله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনদার ভাইরা, পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে আমরা দেখছি সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 25 রমাদান এর ইফতারের আগ মুহূর্তে কিছু ইসলামিক আলোচনা শোনার জন্য অনেক কাজের মধ্য থেকে এসে বসেছি, যুক্ত হয়েছি। এজন্য সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। জাযাকাল্লাহু আহসানুল জাযা। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টগুলোকে সওয়াবে পরিপূর্ণ করে দিন, আমিন। পাশাপাশি আমরা যে আলোচনাগুলো করছি, শুনছি, এগুলো থেকে আমাদের সকল মুসলিম ভাই ও বোনদেরকে উপকৃত হওয়ার সুযোগ দান করুন, আমিন। আজকে আমরা আলোচনা করব সাদাকাতুল ফিতর। এটি কি জিনিস, এটির গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে। মাহে রমাদানের শেষ প্রান্তে সমাগত হয়ে গেলে, রমাদানের শেষে এসে পৌঁছালে আমাদের সামনে দুটো বিষয় চলে আসে। একটি হচ্ছে সাদাকাতুল ফিতর, আর আরেকটি হচ্ছে ঈদের সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার ঈদ কেমন ছিল এবং এই দিনগুলোর সুন্নাত কি কি, আমরা এই দুটো বিষয়ের উপরেই জানতে চাই এবং আমি চেষ্টা করব যতদূর সম্ভব হয় ততটুকু আমার পক্ষ থেকে জানানোর জন্য। আল ইলমু মিনাল্লাহ ওয়াল কালামু মিন্নি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো চলুন শুরু করা যাক। সাদাকাতুল ফিতর। ফিতর শব্দটা, সাদাকা এবং ফিতর, এটি একটি কম্বাইন্ড অ্যারাবিক ওয়ার্ড যার মধ্যে দুটো আলাদা আলাদা শব্দ। একটি হচ্ছে সাদাকা আর একটি হচ্ছে ফিতরা।
তো এই সাদাকাতুল ফিতর এটি একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দান, যেটা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য রমাদান মাসের শেষে ঈদ উল ফিতরের সালাতের আগেই এটি আদায় করা ওয়াজিব। এই দানটার মূল উদ্দেশ্য হলো দরিদ্র যারা আত্মপ্রীত মুসলিম আছে তাদেরকে ঈদের আনন্দের মধ্যে পরিপূর্ণভাবে সামিল করা এবং রোজার আত্মশুদ্ধিকে পরিপূর্ণ করা। এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। সাদাকাতুল ফিতর বলতে ঈদ উল ফিতরের আগে নির্দিষ্ট পরিমাণ সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করাকে বোঝায়। এটা মূলত সে ধরনের দান যা রমাদান মাসের সিয়াম পালনের পর একজন সাওম পালনকারীর পবিত্রতা অর্জনের মাধ্যম হিসেবে এটি গণ্য হয়। তো আমি সাদাকাতুল ফিতর এই শব্দটার একটু ব্যাখ্যা করতে চাই। সাদাকা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা বা দিয়ে দেওয়া, দান করা, উৎসর্গ করা। আর ফিতর এটি আল ফিতরা আরবি মাজদার থেকে উদ্ভূত, যেটি ফাতারা ইয়াফতুরু এই সিগা হিসেবে এটির অর্থ হয় ভেঙে ফেলা বা ফাটিয়ে ফেলা, নষ্ট করা ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা ভেঙে ফেলা অর্থটি নিব। আরেকটি আরবি আছে যেটিকে বলা হয় কাসার। কাসার শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। যেমন বলা হয় মান কাসারাল আসনামা, কে এই মূর্তিটা ভাঙলো। তো প্রশ্ন হতে পারে ফিতির, ফাতারা এবং কাসারা এই দুটো একই বাব থেকে, একই ওয়ার্ড বেস থেকে, একই ভার্ব থেকে উদ্ভূত, কিন্তু এটার মধ্যে পার্থক্য কি? দুটোর অর্থই তো ভাঙা। এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সাধারণত কাসরা বলতে বোঝায় যেই জিনিসগুলো দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়, এই ধরনের জিনিস ভাঙার ক্ষেত্রে আরবিতে বলা হয় কাসারা। আর যখন কোনো বায়বীয় জিনিস, শারীরিক জিনিস, মানসিক জিনিস বা মন ভাঙা ইত্যাদি ইত্যাদি যখন বোঝায় তখন বলা হয় ফাতারা। তো আমরা কেন এটির বিশ্লেষণ করলাম এটি আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করলে বুঝতে পারবো। প্রত্যেকটা ইবাদতের জন্য একটা স্পেশাল কাফারা রয়েছে, প্রত্যেকটা ইবাদত। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন সব সময় সুন্নাত নামাজ। তো এটি কেন, এই উদাহরণটি বুঝতে পারলে আমরা এই সাদাকাতুল ফিতরের উদাহরণটিও খুব ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার ইবাদতকে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ভাবে কবুল করেন এবং নিয়ে যান, এবং এই ইবাদত গুলোকে কাউন্ট করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। তাদের নাম আমরা কুরআনুল কারীমের মধ্যে পাই কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা যাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন, অর্থাৎ সম্মানিত লেখকগণ। তো এনারা আমাদের কাঁধে বসে বসে আমাদের প্রত্যেকটা মুভমেন্ট, এভরি সেকেন্ড, ন্যানো সেকেন্ড তারা কাউন্ট করতে থাকে। আমরা কি এটা ভালো কাজ করতেছি না এটা খারাপ কাজ করতেছি। আবার কিছু ফেরেশতা আছে যারা প্রতিদিন সুবহে সাদিকের সময় আসে এবং সানসেট যখন ঘটে তখন তারা আল্লাহ তাআলার কাছে খাতা গুটায় নিয়ে চলে যায় এবং আল্লাহ তাআলার কাছে পেশ করে, ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা আজকে এই 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 ইবাদত করেছে, এই ইবাদতের নজরানা তোমার কাছে এই বান্দা পেশ করেছে। সুবহানাল্লাহ। আবার যখন
সানসেট ঘটে তখন কিছু ফেরেশতা আসে এবং তারা সানরাইজ হওয়া পর্যন্ত বান্দার আমলগুলো লিখতে থাকে। সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে যারা মানডেতে আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলো পেশ করে, থার্সডেতে আমাদের আমলগুলো পেশ করে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হলো মানডে এবং থার্সডে, মানডে এবং থার্সডে এই দুই দিন হচ্ছে সাওম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিন বেশিরভাগ সময় সাওম পালন করে। এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো এই ইবাদতের ফেরেশতারা, এই কাউন্ট করার ফেরেশতারা বান্দার ইবাদত গুলোকে, স্পেশালি সালাত যখন আদায় করে তখন সেটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সময় আসমানে কিছু ফেরেশতা থাকে যারা কারেকশন করে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করে। তো ওই সময় হাদিসের ভাষ্য অনুযায়ী কোন কোন নামাজি ব্যক্তির সালাত 100% আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারো কারো 50% কবুল হয়, কারো 40%, কারো 30%, কারো 20, কারো 10। এভাবে করতে করতে যখন 0% হয়ে যায় তখন আল্লাহ তাআলার দরবার থেকে ফেরেশতারা একটা কালো কাপড় পেঁচায় এই ইবাদতটা পৃথিবীর দিকে ছুড়ে মারে, বলে যে বান্দা তোমার এই ইবাদত তোমার কাছেই রাখো, এটা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজ এবং নফল সালাত গুলো সাহাবীদেরকে এজন্য আদায় করতে বলতেন, যেমনটি আমরা যখন কাউকে ওজন করে কিছু দেই তখন একটু বেশি দিয়ে দেই, যেন বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেচারা যতটুক জিনিস দরকার ওই একটু 5 গ্রাম 10 গ্রাম বেশি যদি রাস্তায় পড়েও যায় তাহলে ওটা যেন অ্যাডজাস্ট হয়ে যায়। তো সুন্নত নামাজ হলো এরকম, যখন ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি সৃষ্টি হয়, যখন ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি খুঁজে পাওয়া যায় তখন ফেরেশতারা খুঁজতে থাকে যে এই বান্দার কোনো সুন্নাত সালাত আছে কিনা। যখন তারা সুন্নাত সালাত পায় তাই দিয়ে ওই ঘাটতিটা পূরণ করে। আবার যখন দেখে যে সুন্নাত সালাতেও বান্দার ঘাটতি পূরণ হচ্ছে না তখন ফেরেশতারা নফল সালাত গুলোকে খুঁজতে থাকে যে বান্দার ইশরাক আছে কিনা, আওয়াবিন আছে কিনা, চাশত আছে কিনা, সালাতুল হাজাত আছে কিনা, দুখুলুল মসজিদ আছে কিনা, তাহিয়াতুল উযু সালাত আছে কিনা, তাহাজ্জুদ আছে কিনা, এগুলো খুঁজতে থাকে এবং খুঁজে সেই সালাদটিকে ওই ফরজ সালাতের সাথে মিশায় একসাথে মিলে একটা কমপ্লিট প্যাকেজ বানায়, এবার আল্লাহ তাআলার কাছে নজরানা পেশ করে। সুবহানাল্লাহ। তো এরকম প্রত্যেকটা ইবাদতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু সারপ্লাস রাখার ব্যবস্থা করেছেন, যেন ওই ইবাদতের মধ্যে যেটুক ভুল হয়ে যায়, যেটুক ত্রুটি হয়ে যায় সেটুক যেন এই সারপ্লাস টুক দিয়ে সেটা যেন মেকআপ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আরো একটি উদাহরণ আমরা পেশ করতে পারি, হজের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তখন একটি দম দিতে হয়, অর্থাৎ কুরবানি দিতে হয়, আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটি পশু উৎসর্গ করতে হয়। এর মাধ্যমে আমাদের যে ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা হয়ে যায়। তো ঠিক তেমনি ভাবে এই সাওমের মাধ্যমে, সাওমের মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি ঘটে থাকে। সাওম শুধুমাত্র আমরা যে সারাদিন খাবার না খেয়ে থাকি, ফাস্টিং করি, উপবাস করি, এটার নাম সাওম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের চোখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, জবানের রোজা আছে। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের রোজা এটি আবার কি, জবানের রোজা এটি আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো হে সাহাবীরা, চোখের রোজা হচ্ছে, চোখের হক হচ্ছে তুমি কোনো অশ্লীল জিনিস শুনবে না, কানের হক হচ্ছে তুমি কোনো অশ্লীল শব্দ শুনবে না, তুমি কোনো গানের নয়েজ শুনবে না, তুমি কোনো মিউজিক শুনবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা সাওম পালন করতেছি আবার মিউজিকের মধ্যেও ডুবে আছি, সাওম পালন করতেছি আবার নাজায়েজ জিনিসের দিকেও চেয়ে আছি।
এই যে আমরা চেয়ে থাকি, এই যে আমাদের চোখের রোজা ভেঙে গেল, হাতের রোজা ভেঙে গেল, কানের রোজা ভেঙে গেল, তো সাওম যেটি প্রধানত রোজা ভেঙে গেলে তার জন্য মেইন কাফফারা, প্রধান কাফফারা হচ্ছে যে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো, অথবা 60 দিন পর্যন্ত উইদাউট ব্রেক সাওম পালন করা। কিন্তু ছোট ছোট যে আমাদের ভুলগুলো হয়ে যায়, চোখের রোজা নষ্ট হয়ে যায়, কানের রোজা নষ্ট হয়ে যায়, হাতের রোজা নষ্ট হয়ে যায়, পা দিয়ে আমরা একটা খারাপ দিকে যাচ্ছি, তো এই যে ছোট ছোট গুলোর কাফফারা, এই কাফফারাটির জন্য, এটি মেকআপ হওয়ার জন্য এই সাদাকাতুল ফিতর। তো এই জন্য সাদাকাতুল ফিতর দিলে আমাদের এই সাওমের ভিতরে যে সকল যতটুকু হক আদায় করে সাওম পালন করার দরকার ছিল সেটুক যদি আমরা পালন করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দান, এই সাদাকাকে ফেরেশতারা রোজার সাথে কমপ্লিট প্যাকেজ হিসেবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা এবার দেখি যে সাদাকাতুল ফিতর এটি কেন আদায় করা হবে। এটার পিছনে স্পেশাল কয়েকটি কারণ রয়েছে। আমি যদি কারণগুলো ব্যাখ্যা করি, সর্বপ্রথম কারণ হিসাবে বলতে পারি এটি সমাজের মধ্যে একটি ব্যাপক প্রভাব সৃষ্টি করে। যেমন আমি যদি ঈদ উল ফিতরের দিন খুব ভালো পোলাও কোরমা রান্না করি, খুব ভালো জামা কাপড় পরি, কিন্তু আমার পাশে একজন অনাহারী ভাই, একজন দরিদ্র ভাই, তার ঘরে হয়তো সেদিনও আহারের কোনো ব্যবস্থা হয়নি, সে হয়তো ভালো জামা কাপড় পরতে পারে নাই, তার মনে হয়তো ঈদ নেই। এই সমাজের মধ্যে ডিভাইডেশনটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মধ্যে স্পেশাল একটি প্যাকেজ দান করেছেন, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ অনেকে যাকাত আদায় করি, কিন্তু যাকাতের চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রমাদানের সাথে অ্যাটাচড হচ্ছে এই সাদাকাতুল ফিতর, এবং এটি দেওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক মুসলিম নর নারী সবাইকে এই সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। সুতরাং এটির প্রথম প্রভাব এবং প্রধান উদ্দেশ্য হলো সমাজের দরিদ্র ব্যক্তিদেরকে, অসহায়দেরকে, দুস্থদেরকে সাহায্য করা। দ্বিতীয়ত, রমাদানের সাওমের পূর্ণতা অর্জন করা, যেটির ব্যাখ্যা আমি একটু আগেই দিয়েছি। সাওম পালন করতে যে অনিচ্ছাকৃত যে ছোটখাটো ভুল ত্রুটি গুলো হয়ে থাকে, এই ভুল ত্রুটি গুলো আল্লাহ সাদাকাতুল ফিতর দ্বারা মার্জনা করে থাকেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হিসেবে আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যেটি আদেশ করেছেন সেটি পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেন। সুধী মণ্ডলী, মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটি বলেছেন তখন সেটি পালন করার নামই হচ্ছে ইবাদা, আর এটির মাধ্যমেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। যেমন আমি যদি একটি দৃষ্টান্ত দেই, সাওম পালন করা অত্যন্ত ভালো কাজ, চমৎকার একটি ইবাদা। এখন আমি যদি ঈদ উল ফিতরের দিন সাওম পালন করি, তাহলে এটি কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে? আপনাদের সকলের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। সালাত আদায় করা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় একটি আমল। ইসলামের একেবারে প্রাথমিক স্তম্ভ হচ্ছে সালাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের প্রাথমিক স্তম্ভ, সেকেন্ড পিলার হচ্ছে সালাত আদায় করা। তো এই সালাত আমি ফজরের সময় আদায় না করে যখন সূর্য উঠতেছে তখন যদি আদায় করি, তাহলে কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে? এই সালাত যখন সূর্য অস্ত চলে যাচ্ছে, সূর্য যখন ডুবে যাচ্ছে, আমি যদি তখন আদায় করি, তাহলে কি আমার সওয়াব হবে, না উল্টা আমার গুনাহ হবে? তো বিষয়টা হচ্ছে এই, আল্লাহ তাআলা যখন যেটা আদেশ করেছেন, যেই ইবাদত যেভাবে করতে আদেশ করেছেন, ঠিক সেভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এটিও সাদাকাতুল ফিতরের অন্যতম একটি উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এরপরে সামাজিক সাম্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়।
সমাজের মধ্যে যে ডিভাইডেশন থাকে ধনী ও গরিবের মধ্যে, আজকে আমার সামর্থ্য রয়েছে, আমি আজকে খুব সুন্দর সুন্দর জিনিস রান্না করলাম, কিন্তু আমার পাশের ঘরে এক ভাই, তার সামর্থ্য নেই, তিনি রান্না করতে পারছেন না, তিনি খেতে পারছেন না। এই যে একটা ডিভাইডেশনটা রয়ে গেছে, এটাকে মার্জ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতর এটির বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন একটি দিনের জন্য হলেও, ঈদের দিনে যেন সকল মুসলিমদের মধ্যে, একটি কমিউনিটির মধ্যে আনন্দ উৎসব বিরাজ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য সাদাকাতুল ফিতরের গুরুত্ব এবং ফজিলত অত্যাধিক। তো এবার আমরা আসি সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব। ইসলামের বিধান অনুসারে সাদাকাতুল ফিতর নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তার জন্য আদায় করা ওয়াজিব। দ্বিতীয়ত, প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারী সকলের জন্য এটি আদায় করা ওয়াজিব। এবং সুন্নাত, নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, সালফে সালিহিনদের আমল, সেটি হচ্ছে তারা নিজেরা তাদের ফ্যামিলির সব মেম্বারের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতেন। এটির কারণ হচ্ছে, জাকাত যখন আমার নিজের সম্পদ বেড়ে যায় তখন সেটি দিতে হয়। কুরবানি আমি যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হই তখন আমাকে কুরবানি দিতে হয়। কিন্তু সাওম পালন এমন লোকেও করে আমার অধীনস্থ, যাদের হয়তো আর্নিং নেই বা যারা সাদাকাতুল ফিতর দেওয়ার মতো সামর্থ্য রাখে না, অথচ তারা আমার ভরণ পোষণের মাধ্যমে তারা লালন পালন হচ্ছে। এই জন্য ইসলাম কত সুন্দর সুন্দর সমাহার নিয়ম দিয়েছে যে তাদের পক্ষ থেকে আমি গার্ডিয়ান, আমি অভিভাবক, আমি এটি আদায় করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু জাকাত কিন্তু অভিভাবক আদায় করলে হবে না, জাকাত ইন্ডিভিজুয়াল, যার উপরে ফরজ তাকে আদায় করতে হবে। আর সাদাকাতুল ফিতর এটি একজন অভিভাবক বা ওয়ালি, তিনি তার সমগ্র ফ্যামিলি বা আত্মীয় স্বজন সবার পক্ষ থেকে আদায় করতে পারে। সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতরের নির্ধারিত পরিমাণ, হাদিস অনুযায়ী ও ইসলামিক ফিকহ অনুযায়ী সাদাকাতুল ফিতরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাদ্যশস্যের কথা বলে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল ফিতরের দিন প্রত্যেক মুসলিম নর-নারীর উপরে সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এই সাদাকাতুল ফিতরের পরিমাণ কত? সাদাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে এক সা। এক সা প্রায় 3 কেজির মতো, 2 কেজি 700 গ্রাম। যদি আমি অ্যাকুরেট মাপটা বলি তাহলে 2 কেজি 700 গ্রাম বা প্রায় 3 কেজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি প্রোডাক্টের কথা মেনশন করেছেন। নাম্বার 1, গম। গম দিয়ে যদি কেউ চায় তাহলে 2 কেজি 700 গ্রাম বা 3 কেজি পরিমাণ গম, অথবা 3 কেজি পরিমাণ জব, অথবা 3 কেজি পরিমাণ খেজুর, অথবা 3 কেজি পরিমাণ কিশমিশ বা পনির দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো আমাদের সমাজে এই সাদাকাতুল ফিতর আমরা কিভাবে আদায় করব? টাকা দিয়ে আদায় করব না এই প্রোডাক্ট গুলো দিয়ে আদায় করব? এটা নিয়ে বেশ মতবিরোধ রয়েছে, বা আমরা অনেকেও মত পার্থক্য করে থাকি যে আসলে কোনটা দিয়ে আদায় করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো চলুন এই হাদিসটার আমরা একটু অনুসন্ধান করি। প্রায় 3 কেজি পরিমাণ গম, আমি যদি ধরি 3 কেজি পরিমাণ গম, বাংলাদেশি টাকায় গমের কেজি হচ্ছে 20 টাকা করে। তো 3 কেজি পরিমাণ গমের দাম হয় 60 টাকা। আবার জবের কেজি হচ্ছে বাংলাদেশি টাকায় 150 টাকা করে। আবার খেজুর, সর্বোচ্চ ভালো মানের খেজুর, এটির দাম হচ্ছে বাংলাদেশে প্রায় 1700 টাকা করে। আমি আজকেই খোঁজ নিলাম যে সব থেকে ভালো খেজুর আজওয়া, এটি 1700 টাকা করে। তো 3 কেজি খেজুরের দাম 5100 টাকা।
আবার কিসমিস 700 টাকা করে, 2100 টাকা এরকম। তো আমরা যদি এই যে পণ্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমারেখা দিয়েছেন। একটা হচ্ছে লোয়েস্ট এবং আর একটা হচ্ছে হাইয়েস্ট। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 5টি প্রোডাক্টের কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে জাকাত দেওয়ার সময় দুইটি কথা, হয় 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা পরিমাণ স্বর্ণ। অর্থাৎ লোয়েস্ট কেউ যদি চায় জাকাত আদায় করতে 52.5 তোলা রূপা থেকে শুরু করতে পারে, আর কেউ যদি চায় যে না আমি সর্বোচ্চ হাইয়েস্ট যেটা আছে সেটিকে রিস্ক করলে তখন আদায় করব, সেটাও করতে পারে। ঠিক তেমনি ভাবে সাদাকাতুল ফিতরের বিষয়টাও হলো সেরকম। কেউ যদি চায় সর্বনিম্ন যে পরিমাণ আছে সেই হিসাবেও সে আদায় করতে পারে, এবং সর্বোচ্চ যে পরিমাণ আছে সেই হিসাবেও সে আদায় করতে পারে। এটি এই কারণে দেওয়া হয়েছে যে সমাজের সব মানুষের মধ্যে ইনকাম সমান নয়, সবার মধ্যে অ্যাচিভমেন্ট সমান নয়, সবার মর্যাদা একই রকম সমান নয়। সাধারণ একজন কেরানি তিনি যত টাকা বেতন পান, একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার তার থেকে 10 গুণ বেশি বেতন পান। এই জন্য একজন সাধারণ লোক তিনি হয়তো আদায় করবেন তার যেটা সামর্থ্য হয়, তিনি হয়তো 100 টাকা করে মাথা পিছু দিবেন, অথবা তিনি হয়তো 200 টাকা করে মাথা পিছু দিবেন। আর যিনি, যার আল্লাহ তাআলা ইনকামের মধ্যে বারাকা দিয়েছেন, যিনি দিতে পারেন, যার দিতে সমস্যা নেই, তিনি সর্বোচ্চটি দিবেন, আলহামদুলিল্লাহ। তো এটি নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এবারে আসি যে আমাদের কোন জিনিস দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। ইসলামিক ফিক অনুযায়ী যেই সমাজে যেই জিনিস বেশি প্রচলিত সেই সমাজে সেইটি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম। আমি যদি বলি, এখন থেকে 1500 বছর আগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিচ্ছিলেন, যে কমিউনিটিতে এই বিধানটি দিয়েছিলেন, সেই সময়ের মানুষেরা ব্রেকফাস্ট করত 2 পিস খেজুর দিয়ে, তারা লাঞ্চ করত একটা গম বা জবের রুটি দিয়ে, এবং তারা ডিনার করত হয়তো কিছু কিসমিস দিয়ে। তো তাদের জীবনধারা ছিল এমন। এখন আমাদের কালচারাল প্রেক্ষাপটে যেই ভাই তিন বেলা ভাত খান, তাকে যদি আমি 3 কেজি খেজুর কিনে দেই ঈদের দিন, তাহলে তার জন্য এই ঈদ উল ফিতরের আনন্দটা পরিপূর্ণ হয় না। এই জন্য ওলামায়ে কেরামের ঐক্যমত, তারা বলেছেন যে সর্বনিম্ন অথবা সর্বোচ্চ যেটাই হোক না কেন একটা টাকা হিসাব করে সেই অনুপাতে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে পারি। অথবা যদি আমরা পণ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে যে সমাজে আদায় করব ওই সমাজে প্রচলিত যেই খাদ্য সকলে ভক্ষণ করে, যেটি সেই সমাজের জন্য কমন খাদ্য, সেটি দিয়ে আমরা সাদাকাতুল ফিতর দিতে পারি। যেমন 3 কেজি চাল দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে পারি, অথবা 3 কেজি ডাল দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে পারি। এটা যদি দিই তাহলেও আমাদের সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এরপরেও যদি আমরা কোনো ভাই যে চাই যে না হাদিসের মধ্যে যেটা আছে সেটা দিয়ে আদায় করব, হ্যাঁ ভাইজান আপনি আদায় করতে পারেন, আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। কিন্তু এটার যে মূল থিম যে জন্য ছিল, যে একটা ভাই তার হয়তো একটু আজকে দুধ সেমাই খেতে ইচ্ছা করতেছে, তিনি হয়তো একটু মিষ্টি মুখ করতে চান, তো হয়তো সেই বিষয়টি প্রপার ইউটিলাইজ হবে না, যে জন্য এই বিধানটি দেওয়া হয়েছে সেটি হয়তো প্রপারলি ভাবে পালন হবে না, কিন্তু আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। তো এজন্য আমরা চেষ্টা করব অর্থের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, মানির মাধ্যমে সাদাকাতুল ফিতর দেওয়া, অথবা আমরা যেখানে সাদাকাতুল ফিতর দেব বা যাকে দিব চেষ্টা করব ওই টাকায় সমপরিমাণ একটু ভালো জিনিস যেটা প্রচলন আছে। যেমন আমি হয়তো বা 100 টাকা করে সাদাকাতুল ফিতর দিতে চাই, 100 টাকা দিয়ে তাকে 1 কেজি মিষ্টি কিনে দিলাম, 100 টাকা দিয়ে তাকে 1 কেজি ভালো চাল কিনে দিলাম, পোলাও চাল কিনে দিলাম, যে আজকে ঈদের দিন ভাইজান আপনি এটা রান্না করে খান। তো এইভাবেও সাদাকাতুল ফিতর আদায় করলে আমাদের সাদাকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সাদাকাতুল ফিতরের নিসাব কি? আমি আগেও বলেছি, আমাদের
পূর্বের দার্সে জাকাতের মধ্যে আলোচনা করেছি। নিসাব পরিমাণ সম্পদ যাদের রিস্ক করে, নিসাব পরিমাণ সম্পদ বলতে সর্বনিম্ন ৯৫,০০০ টাকা এবং সর্বোচ্চ স্বর্ণের হিসাবে ১০,৭৩,০০০ টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন ৯৫, সর্বোচ্চ ১০,৭৩,০০০। তো এটা হচ্ছে নিসাব। তো এই নিসাব পরিমাণ যদি রিস্ক করে, তাহলে তার জন্য নিজের এবং নিজের পরিবারের সকলের পক্ষ থেকে আদায় করা অবশ্যই অবশ্যই ওয়াজিব। এবার একটা কমন কোয়েশ্চেন আমাদের সবার কাছ থেকেই আসে, যে নিজের ও অধীনস্থদের জন্য আলাদা পণ্য কি সাদাকাতুল ফিতর হিসেবে দিব? যেমন আমি তো ইনকাম করি, আমার দুইটি বেবি আছে, একটা হচ্ছে 2 ইয়ার্স আর একটি হচ্ছে 6 ইয়ার্স। তো ওরা তো ইনকাম করে না, তাহলে আমার জন্য আমি একটু বেশি হিসাব করলাম, আমি হয়তো কিসমিসের হিসাবে 700 টাকা করে সাদাকাতুল ফিতর দিলাম। আর আমার যারা চাইল্ড আছে, আমার যারা ফ্যামিলি মেম্বার আছে, তাদের জন্য আমি লোয়েস্ট যেটা আছে 100 গমের হিসাবে 100 টাকা করে আমি সাদাকাতুল ফিতর দিলাম। এটা করলে সাদাকাতুল ফিতর আদায় হবে কিনা? তো এটার জবাব হচ্ছে যে এটা করা মাকরুহ। কারণ হাদিসের মধ্যে আসছে যে তুমি নিজের জন্য যেটা করবে, নিজের জন্য যেটি পছন্দ করবে, অপর ভাইয়ের জন্য সেটি করো। তো সুতরাং নিজের অধীনস্থ যারা আছে, নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদের জন্য একই মার্জিনে সাদাকাতুল ফিতর ধরতে হবে। যদি আমি আমার নিজের জন্য 200 টাকা সাদাকাতুল ফিতর ধার্য করি, তাহলে আমার ওয়াইফ, আমার সন্তান, আমার পিতামাতা এবং আমার অধীনস্থ কর্মচারী যারা আছে, তাদের জন্য আমি সেটি ধার্য করে এটি আদায় করে দেব ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর আমরা কখন আদায় করব? মোহতারাম হাজিরিন, সাদাকাতুল ফিতরের কনসেপ্ট হচ্ছে ঈদের দিন সমাজের সব মানুষগুলো যেন ঈদের আনন্দটা ভাগ করে নিতে পারে। এই জন্য সাদাকাতুল ফিতর আদায় করার সর্বোত্তম সময় বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে, যেতে যেতে পথে। এটা হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করার জন্য সর্বোত্তম সময়, বেস্ট সময়। আমরা অনেকে করি রমাদান শুরু হতে পারছে না বা রমাদান 2-1টা হয়েছে, তখনই সাদাকাতুল ফিতর দিয়ে দিই। আবার রমাদান মোটামুটি শেষ দিক, আমরা সাদাকাতুল ফিতর দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিলে এটা হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু হাদিসের যেটা ইঙ্গিত, যেই জন্য সাদাকাতুল ফিতর এটি ওয়াজিব করা হয়েছে আমাদের উপরে, সেটি আসলে হবে না। এটির মূল থিম আমাদেরকে বুঝতে হবে। যেহেতু এটি দেওয়া হয়েছে ঈদের দিন, সবার মাঝে ডিভাইডেশনটা যেন ভেঙে যায়, সবাই যেন একটু ভালো মন্দ আহার করতে পারে, এই জন্যই মূলত সাদাকাতুল ফিতর দেওয়া হয়েছে। এবং এখানে একটি বিষয় আমরা খেয়াল করলে দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে একসার কথা বলেছেন। একসাথে 3 কেজি পরিমাণ হয়। তো এই 3 কেজি পরিমাণ দিয়ে মোটামুটি 3 দিন আহার সম্পাদন করা যায়। এই খেজুর বা কিসমিস বা গম বা জব যেটাই বললেন কেন, এটা দিয়ে 3 দিন, অর্থাৎ ঈদের আনন্দ 3 দিন আহার করতে পারবো। যারা গরিব দুঃখী আছে, তারাও যেন মোটামুটি একটা ফ্যামিলি, তারা যেন এটা দিয়ে ব্যবহার করতে পারে। এরকম একটা প্যাকেজ যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেটাই হচ্ছে সাদাকাতুল ফিতর। যদি আমরা রমাদানের মধ্যে আদায় করতে না পারি বা ঈদের দিন সকালবেলায় সুন্নাতটি আমরা আদায় করতে না পারি, তাহলে আমরা নামাজের পরে যত দ্রুত সম্ভব আদায় করব। আদায় করলে যেটি সাধারণ দানের মর্যাদা, এটি পাবো। তবে এটির যে মূল ফজিলাত, এটি আমরা হারিয়ে ফেলবো, এটি পাবো না। আমি এটি হাদিসের ভিতরে একটু গবেষণা করেছি, একটু অনুসন্ধান করেছি যে সাদাকাতুল ফিতর যদি আগে আদায় করি, রমাদানের শুরুতে বা রমাদানের মাঝে, কারণ রমাদানে দান করলে তো অনেক সওয়াব, তাহলে আমি যদি রমাদানের মধ্যে দান করি, তাহলে 70 গুণ সওয়াব আমি পাবো কিনা? হ্যাঁ, আমি 70 গুণ সওয়াব পাবো, দানের সওয়াব। কিন্তু সাদাকাতুল ফিতর যে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যেই ফজিলতের জন্য, সেই সওয়াবটি আমি পাবো না। সেই সওয়াবটি পেতে হলে আমাকে ঈদ উল ফিতরের দিন
ঈদুল সূর্যোদয়ের পর থেকে নিয়ে শুরু করে ঈদের সালাত আদায়ের আগ পর্যন্ত এর মধ্যেই আমাকে দান করতে হবে, তাহলেই আমি সাদাকাতুল ফিতরের পূর্ণাঙ্গ সওয়াবটি পেয়ে যাব ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর কাকে দেওয়া যাবে? সাধারণত যারা জাকাত গ্রহণ করতে পারে তারাই সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারেন। তবে এখানে সূক্ষ্ম একটি বিষয় রয়েছে। জাকাতের মধ্যে আমি বারবার এটি বলেছি, আমাদের দুইটি স্টেপ আছে, একটি হচ্ছে সর্বোচ্চ এবং একটি হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন 95,000 টাকা যিনি অ্যাচিভ করেছেন বা যার কাছে জমা আছে, তিনি মনে করলেন যে আমি 7.5 তোলা পরিমাণ স্বর্ণর মতো যখন অ্যাসেট হবে, অর্থাৎ 10,76,000 টাকা এই পরিমাণ যখন অ্যাসেট হবে তখন আমি আদায় করব, এটা মনে করে তিনি জাকাত আদায় করতে পারেন। তিনি ভাবতে পারেন যে আমি 7.5 তোলায় জাকাত আদায় করব, তো এটা যদি করেন তাহলে তার জাকাত আদায় হবে। কিন্তু তিনি যদি ওই 52.5 তোলা অর্থাৎ লোয়েস্ট যেটা, ওই সময় যদি তিনি জাকাত না দেন তাহলে তিনি কিন্তু গুনাহগার হবেন না, তার উপরে হদ জারি হবে না। হদ বলতে শরীয়তের শাস্তির বিধান, এটি জারি হবে না। কিন্তু যখন সর্বোচ্চ সীমায় চলে যাচ্ছেন, এর পরেও যদি কেউ জাকাত না দেন তখন তার উপরে পানিশমেন্টের ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা, এটি শরীয়ত কায়েম করবে, সমাজ কায়েম করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জন্য তাকে এই পানিশমেন্ট দিবেন। তো এখন বোঝার বিষয় হচ্ছে যে যিনি জাকাতের সাহেবুল মাল না, তিনি এই সাদাকাতুল ফিতর তাকে দেওয়া যায়। কিন্তু যেই ভাই মনে করতেছেন যে আমি 7.5 তোলা পরিমাণ নিসাব পূর্ণ হলে জাকাত দিব, অথচ তার কাছে 52.5 তোলা পরিমাণ নিসাব রয়েছে, এই ধরনের লোককে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না। কারণ তিনি নিজে মনে করতেছেন যে আমি ওই পরিমাণ রিস্ক হলে ওইখানে যে জাকাত দেব এটা তার জন্য জায়েজ আছে। কিন্তু আমরা যারা সাদাকাতুল ফিতর দেব, আমাদের চোখে, সমাজের চোখে তিনি একজন সাহিবুল মাল, তিনি একজন জাকাতের অধিকারী, সুতরাং তাকে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না। এরপরে দরিদ্র, অভাবগ্রস্ত ব্যক্তি, মিসকিন ব্যক্তি, মিসকিন তলাবুল ইলম যারা আছেন, অনাথ, ইয়াতিম, ঋণগ্রস্ত ব্যক্তি ইত্যাদি ইত্যাদি, এনাদেরকে আমরা দিতে পারি। এমনকি যারা মুসাফির, বা কোথাও একটু দূরে গিয়েছে, দেশ থেকে প্রবাসে গিয়েছে, তার এখন হয়তোবা খাবার টাকাও হচ্ছে না, তিনি না খেয়ে আছেন, এক বেলা খাচ্ছেন, বাকি বেলা আধা পেটা থাকছেন, এরকম যদি হয় তাকেও সাদাকাতুল ফিতর দেওয়া যায়, তাকেও জাকাত দেওয়া যায়। সুতরাং নিসাবের মালিক নয়, নিসাব পরিমাণ টাকা নাই এরকম যে কাউকেই আমরা সাদাকাতুল ফিতর দিতে পারি, দিলে ওয়াজিব হয়। তবে এক্ষেত্রে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, এই সাদাকাতুল ফিতর নিজের আপনজনদের মধ্যে, যেমন বাবা সন্তানকে বা সন্তান বাবা মাকে, এটা যেন না দেওয়া হয়, স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, এটাই শরীয়তের দৃষ্টিতে মাকরুহ। এর বাইরে আমরা আমাদের নিকট আত্মীয় স্বজন বা দরিদ্র যারা আছে তাদের মাঝে এটা আমরা দিতে পারবো। সাদাকাতুল ফিতর এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা সমাজের মধ্যে ন্যায় বিচার, সাম্য, ইনসাফের একটি ভাবধারা গড়ে তোলে এবং আমাদের রমাদানের মধ্যে যে সকল ভুল ত্রুটি হয় সেটি মোচনের জন্য একটি অনির্বাণ সুযোগ আমাদের সামনে নিয়ে আসে। সুতরাং এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমাদের সমাজের লাভ, আমাদের কমিউনিটির লাভ, সকল সমাজের দরিদ্র এবং ধনী তাদের মাঝে ডিভাইডেশন ভেঙে যায়, সকলে আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারি। এজন্য আসুন আমরা সকলেই সাদাকাতুল ফিতর সাধ্য মতো, আমার কাছে যেটি যেটি আমি সর্বোচ্চ দান করতে পারবো সেটি দান করার জন্য চেষ্টা করি। আমিন। এবারে আমরা ঈদ উল ফিতরের কিছু সুন্নাহ আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদ উল ফিতরের দিন কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এই বিশেষ বিশেষ আমলগুলো করতেন। আমি কয়েকটি আমলের কথা বলি আজকে শেষ করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে তাকবীরে তাশরিক বলা। ঈদের দিন
সূর্য ওঠার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত তাকবীরে তাশরিক বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আমরা সবাই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আজকের এই দর্শটির ভিডিও থাকবে ইনশাআল্লাহ, আমরা দেখে দেখে মুখস্থ করব। অনলাইন থেকে সার্চ দিয়ে নিয়ে তাকবীরে তাশরিক এটি আমরা অবশ্যই মুখস্থ করে নিব, এবং এটি বলা সুন্নাহ। আমরা যতবার খুশি ততবার বলবো। অত্যন্ত চমৎকার একটি দোয়া, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি তাকবীর। এটি হচ্ছে তাকবীরে তাশরিক। এরপরে আমরা ঈদের দিন সকালবেলা সুন্দর করে গোসল করব। এটি একটি সুন্নাহ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোসল করে ঈদের সালাত আদায় করতেন। উত্তম পোশাক পরিধান করা, নতুন পোশাক পরিধান করতে হবে এরকম কোনো শর্ত নেই। যেটি আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, সেই পোশাক পরিধান করে আমি ঈদের সালাতের জন্য যাব। সুগন্ধি ব্যবহার করা, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। হ্যাঁ, তবে আমরা অ্যালকোহল মিশ্রিত কোনো সেন্ট বা স্প্রে ব্যবহার করব না। এই ব্যাপারে আমরা সকলেই সতর্ক থাকব। ঈদের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টি মুখ করা, যেমন খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, এবং সেটি বিজোড় সংখ্যার। এজন্য আমরা চেষ্টা করব 3টা, 5টা বা 7টা এরকম যে কোনো একটা বিজোড় সংখ্যায় খেজুর খাওয়ার জন্য। এটি হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যায় ঈদের সালাত আদায় করতে যাওয়ার আগে খেজুর খেতেন। একটি রাস্তা দিয়ে যাওয়া এবং আরেকটি রাস্তা দিয়ে আসা, এটার ভিতরে একটি সূক্ষ্ম তাৎপর্য রয়েছে, যেটি ইনশাআল্লাহ আমি আগামী দর্শে একটু বিস্তারিত আলোচনা করব। পায়ে হেঁটে ঈদের সালাত আদায় করতে যাওয়া, যানবাহনে আরোহণ না করা, পায়ে হেঁটে ঈদের সালাত আদায় করতে যাওয়া এটি সুন্নাহ। তবে হ্যাঁ, যদি অনেক দূরে হয়, দেখা যাচ্ছে যে 10 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে, তাহলে তো আমাদের যেতেই হবে। তবে আমরা ঈদের দিন চেষ্টা করব যে 10 কিলোমিটার যদি দূরে থাকে, তাহলে আমরা 8 কিলো পর্যন্ত যানবাহনে যে আর 2 কিলো আমরা একটু হেঁটে যাব, বা বাসা থেকে বের হয়ে 2 কিলো হাঁটবো, এরপরে 8 কিলো আমরা যানবাহনে যাব। এটি করব, তাহলে আমাদের সুন্নাহ আদায় হয়ে যাবে, আর আমাদের ঈদ উল ফিতরের মাঠে যে আদায় করা এই সুন্নতটিও আমরা অর্জন করতে পারবো। সাদাকাতুল ফিতর আদায় করা, ঈদ উল ফিতরের দিন অন্যতম একটি সুন্নাহ। আমরা ঈদ উল ফিতরের সালাতের আগে সাদাকাতুল ফিতর আদায় করব। এবং সর্বশেষ হলো ঈদের সালাত 2 রাকাত এটি আদায় করা। তো আজকে আমরা ঈদ উল ফিতরের সুন্নাহগুলো, ঈদ উল ফিতরের দিন আমাদের করণীয় কি কি, এই বিষয় পর্যন্ত আমরা আলোচনা করলাম। আমরা যা এতক্ষণ আলোচনা করেছি, যা শুনেছি, এইটুকুর উপরে সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগামী দর্শে, আগামী সেশনে আমরা ঈদের সালাত আদায় করার নিয়ম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈদের আনন্দ উদযাপন করতেন, এবং সালাফগণ কিভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুকরান ইলাল লিকা। আল্লাহু হাফিজুন আলাইকুম।